আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তো আমাদের এই যে প্রত্যেক টুলস বাই টুলস পিক্সেল ল্যাবের টুলস বাই টুলস আমাদের ক্লাসের আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। অর্থাৎ এর আগে প্রথম ক্লাসে আমি আপনাদেরকে বিভিন্ন বেসিক বিভিন্ন টিপস এবং কয়েকটা টুলস নিয়ে বলেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। আর আমি বলেছিলাম প্রত্যেকটা টুলস বাই টুলস ভিডিও আসবে। ভিডিওগুলো ছোটো ছোটো হবে, বাকি টুলস বাই টুলস আসবে। তো সেই হিসাবে আজকে দ্বিতীয় ক্লাস। আর দ্বিতীয় ক্লাসে আমরা এর আগে দেখেছিলাম উপরের যে টুলসগুলা, এর আগের ভিডিওতে দেখেছিলাম যেহেতু কয়েকটা টুলস। তো আজকে দেখব আমরা, যেহেতু আমাদের প্রথম ক্লাসের মতো, তো আজকে আমরা কথা বলবো একদম আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটা নিয়ে বিস্তারিত ভিডিও। তো এখানে আমরা মাত্র আজকে দুইটি টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এরকম করে প্রত্যেক দিন না, মানে কয়েকদিন পর পর প্রত্যেকটা টুলস বাই টুলস নিয়ে ভিডিও আসবে। তো আপনারা যদি প্রথম ভিডিও দেখে না থাকেন, প্রথম ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব আমাদের পিক্সেল ল্যাবের সব পিক্সেল ল্যাব একই রকম। আমাদের এই যে যেটা মেইন টুলস, যেটাকে বলা হয় হেড টুলস বলি আমি। তো এই হেড টুলসের নিয়ে আমরা কথা বলবো। এখান থেকে আমরা দু একটা টুলস নিয়ে কথা বলবো। তো এই যে হেড টুলসে টাচ করলে আমাদের এই যে এখানে টাচ করলে আমাদের এই যে কতগুলা সাব টুলস আসে। তো আমরা এই সাব টুলসগুলো নিয়ে এখন আলোচনা করব আর কি। এখান থেকে আমরা প্রথমে মাত্র আজকে ভিডিওতে আমরা 3টা টুলস নিয়ে, অর্থাৎ এই যে কালার, ট্রান্সপারেন্ট আর ইমেজ সাইজ, এই 3টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আর পরবর্তীতে বাকি আস্তে আস্তে প্রত্যেকটা টুলস বাই টুলস ভিডিও আসবে। তো প্রথমে আমরা যদি এখানে টাচ করি, আমরা যদি এখানে এই যে ব্যাকগ্রাউন্ডের মূল টুলসে টাচ করি, তাহলে আমাদের এই যে অপশনগুলো, এই যে ছোটো ছোটো টুলসগুলো আসে, সাব টুলসগুলো আসে। তো এখান থেকে প্রথম যে টুলস সেটা হচ্ছে আমাদের এই যে কালার টুলস। এই কালারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কোন কালার রাখবো। অনেক সময় সাদা কালার, অনেক সময় কালো কালার আমাদের ইউজ করা লাগে। তো ওই যে সাদা কালো সবগুলো কালার আমরা এখান থেকে পাবো ইনশাল্লাহ। তো আমরা এখানে যদি টাচ করি, তাহলে আমরা এখানে টাচ করলে আমরা এই টুলসের ভিতরে যাব। দেখেন টুলসে টাচ করার পর আমাদের কালার গ্রেডিয়েন্ট, যেহেতু আমাদের এই ক্লাসটা একদম বেসিক, যারা একদম কিছুই জানে না, জিরো পিক্সেল ল্যাব নিয়ে, তাদের জন্য। তো আমরা একদম প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে আমরা দেখব। তো আমরা এখানে টাচ করার পর আমরা দুইটা দেখব, কালার আর গ্রেডিয়েন্ট। এখানে আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে আমরা এখন কোনো কাজ করব না, কারণ এটা অ্যাডভান্স লেভেলের, আর গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করা একটু কষ্ট হয়। তো আমরা এখানে দেখব কালার। তো আমরা যদি কালারে টাচ করি, কালারে টাচ করলে অনেকগুলো কালার আসে। আমরা যেই কালারটা সিলেক্ট করব ওই কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আমি আবার বলতেছি, আমাদের এই ক্লাসটা যেহেতু, আমাদের এই ভিডিওগুলো যেহেতু একদম যারা বেসিক লেভেল কিছুই জানে না তাদের জন্য, তো আমরা এখানে এই যে কোনো জায়গায় টাচ করলে আমাদের ওই কালারটা চলে আসবে। দেখেন আমাদের ওই কালারগুলো চেঞ্জ হইতেছে আস্তে আস্তে। তো আমরা ভিডিও আমাদের এডিট করার সময় আমরা যেই কালার চাই পেছনে রাখতে, যে আমাদের ডিজাইনটা এই কালার হবে, বা আমাদের থিমটা বা আমাদের ব্র্যান্ডিংয়ের যেই থিম কালারটা এই কালারে, আমরা সেই হিসাবে কালারটা দেব। তো যদি আপনারা যে কোনো কালার আপনাদের ব্র্যান্ডের কালারকে নিয়ে এরকম কাজ করতে পারবেন। তো আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড রাখলাম। তারপর হচ্ছে আমাদের এরপরের যে টুলস ট্রান্সপারেন্ট হচ্ছে, আমরা অনেক সময় আমাদের পিএনজি করি বা কোনো আইকন করি, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের একটা জিনিস করতে হয়। অর্থাৎ যদি আমরা কোনো ক্লায়েন্টকে কোনো পিএনজি অথবা কোনো লোগো বা কোনো আইকন দিতে চাই, যে সেটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাহলে আমরা ট্রান্সপারেন্ট ইউজ করব। তাহলে আমাদের এই পিকচারটা বা আমাদের ছবিটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখেন আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করব, দেন আমরা এখানে যা লিখবো সেটাই পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়া হবে। এবং অবশ্যই দেখেন, আমি দেখাই একটু, সেভ করার সময় আমরা যখন এটা সেভ করব, এটাকে সেভ করার সময় আমরা দিয়ে সেভ করব। অর্থাৎ এই দেখেন সেভ করার অপশনে ক্লিক করলে
ইমেজ সেভ এস শিখলে দেখেন এই জায়গায় পিএনজি অপশনটা চলে আসছে অটোমেটিক, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডের আপনার ট্রান্সপারেন্ট রাখছি। তো আপনারা এখান থেকে অবশ্যই পিএনজি সিলেক্ট করে নেবেন যদি না থাকে। যে পিএনজি সিলেক্ট করে নিলে আমাদের এই পিকচারটা আপনার আইকন বা পিএনজি হয়ে সেভ হবে। হ্যাঁ, তো ঠিক এই যে ট্রান্সপারেন্ট এটাতে আর বেশি কোনো কাজ নয় এটাই। আর আরেকটা হচ্ছে আমাদের এই যে ইমেজ সাইজ, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি ইমেজ সাইজ নিয়ে আমি আলাদা একটা ভিডিও আমাদের অলরেডি আছে এবং আমি আরেকটা ভিডিও দিব, তবু আমি এখানে একটু দেখাচ্ছি ইমেজ কীভাবে একদম ক্লায়েন্টের অনুযায়ী। বেশিরভাগ ক্লায়েন্টরা বলে যে এত ফুট বা এত ফুট বা এত ইঞ্চি বা এত ইঞ্চি বা এই সাইজ, অথবা ইউটিউব থাম্বনেল সাইজ বলে। তো যদি ইউটিউব থাম্বনেল সাইজ বা কভার সাইজ এগুলো বলে, এগুলো তো এই জায়গায় দেওয়া আছে, এগুলো সহজ। দেখেন ইমেজ সাইজে ক্লিক করলে রেশিওটা আছে এই জায়গায়, দেখেন 1.1, অর্থাৎ আপনার 1.1 হচ্ছে আপনার স্কোয়ার সাইজ। এটা আপনার আপনার প্রোফাইল পিকচার সাইজ বা স্কোয়ার সাইজ বা যে কোনো পোস্টারের সাইজ এরকম থাকে, বা অথবা সোশ্যাল মিডিয়া পোস্টার সাইজটা এরকম আমরা দিয়ে থাকি। আর নিচে দেখেন আছে ওয়েট এবং হাইট, এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ওয়েট হাইট দিয়ে আমরা আমাদের ডিজাইনের সাইজটা কম বেশি করতে পারবো। আমি সাইজ নিয়ে আমাদের পেজে আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ, একদম সুন্দর করে, যেন আপনারা সহজেই যে কোনো সাইজ আপনারা সিলেক্ট করতে পারেন এবং কিভাবে কোন সাইজ দিবেন ওইটা আপনারা করতে পারেন। তো দেখেন এই জায়গায় কাস্টমে একটা ক্লিক করলে দেখবেন এই জায়গায় আমাদের কতগুলো আপনার সাইজ আগে থেকে দেওয়া আছে। আমরা এখানে যদি টাচ করি, দেখেন টাচ করলে দেখেন স্কোয়ার সাইজ, প্রোফাইল পিকচার স্কোয়ার সাইজ, ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ। হ্যাঁ, তো আমরা এগুলো এখানে অটোমেটিক পাবো। তো যদি আমি চাই ইউটিউব থাম্বনেল বানাতে, তাহলে আমি ইউটিউব থাম্বনেলটা ক্লিক করব। এই যে ইউটিউব থাম্বনেলে একটা ক্লিক করব, দেখেন ইউটিউব থাম্বনেলে যদি এটা ক্লিক করি, দেন যদি আমরা ওকে দিই, দেখেন অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন অটোমেটিক ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে গেছে। এখন আমার একটা ট্রান্সপারেন্ট দেওয়ার কারণে এরকম আছে। আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখেন কালারটা যদি আমরা চেঞ্জ করে, দেখেন আমাদের এই সাইজটা ইউটিউব যে থাম্বনেলের যে সাইজটা হয় ওইটা একদম হয়ে গেছে। তো ইউটিউব থাম্বনেল যে আপনার যে সাইজটা হয় ওইটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের মন মতো ইচ্ছা মতো আমরা সাইজটা চেঞ্জ করতে পারবো। এখন যদি আমি চাই যে প্রোফাইল পিকচার স্কোয়ার সাইজ, তাহলে আমরা এখানে প্রোফাইল পিকচার স্কোয়ার টাচ করবো, দেন আমরা এখানে দিব। দেখেন আমাদের এই সাইজটা অটোমেটিক প্রোফাইল পিকচারের একটা সাইজ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বেশি লম্বা আমি করব না। তো এই যে আমরা আজকে ক্লাসে দেখলাম আমাদের মেইন যে টুলস, হেড টুলসের আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ, এখান থেকে তিনটা ছোট টুলস। যেহেতু আমাদের এই ভিডিওটা একদম যারা বিগিনার, যারা একদম নতুন জিরো লেভেলের বা কিছু আমরা জানেন না, পিক্সেল অ্যাপ নিয়ে একদম শুরু, যে আমরা কীভাবে শুরু করব আমরা কিছুই বুঝি না, তো তাদের জন্য আমার এই স্লো মোশনের বা স্লো এই ভিডিওগুলো। তো আমি চাই আপনারা কিছু একটা শিখতে পারেন বা যেন কিছু শিখেন, শুরু করেন আস্তে আস্তে। আর একটা বিষয় হচ্ছে, অনেকে একটা প্রশ্ন করেন, ভাই ফোন দিয়ে কি প্রফেশনাল কাজ করা যায় কিনা? ভাই প্রফেশনাল কাজ করার জন্য অবশ্যই পিসি দরকার। আপনি সর্বোচ্চ এখানে আপনার ব্যক্তিগত কাজ বা নিজস্ব কোনো চ্যানেলের কাজ বা বিভিন্ন একটা পেজ, ইসলামিক একটা পেজ আপনার এখান থেকে সুন্দরভাবে রানিং করতে পারবেন। এবং ক্লায়েন্টের কাজ যদি বলেন, টুকটাক আমি যেহেতু করি থাম্বনেলের কাজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টারের কাজ বা বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমি কাজ করছি, তো আপনারা পারবেন। এখান থেকে যদি আপনার আইডিয়া থাকে, ক্রিয়েটিভ থাকে, যদি আপনার ক্রিয়েটিভিটি ভালো থাকে এবং বিভিন্ন আইকিউ অনেক কিছু মিলিয়ে যদি আপনি পারেন, তাহলে আপনি এখান থেকেও কাজ করতে পারবেন। তো বাকি প্রফেশনাল কাজের জন্য অবশ্যই পিসি দরকার, কারণ সব টুলসগুলো এখানে নেই। এখানে আপনার সামথিং বিগিনারের জন্য মোটামুটি কিছু কাজ এখানে যাদের পিসি নাই, হ্যাঁ আমাদের মতো যাদের পিসি নেই, তারা এখান থেকে বেসিক আপনার ধারণাগুলো, আইডিয়াগুলো জেনারেট করতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমরা এই তিনটা টুলস দেখলাম, কালার, ট্রান্সপারেন্ট আর ইমেজ সাইজ। আর বিস্তারিত সামনের ভিডিওতে ইনশাল্লাহ আসবে। আমরা প্রত্যেকটা টুলস বাই টুলস, আমি আপনাদেরকে বলেছিলাম টুলস বাই টুলস আমি ভিডিও দিব। প্রথমে আমি ভাবছিলাম যে একটা করে টুলসের ভিডিও দিব, কিন্তু দেখলাম যে খুব ছোটো হয়ে যায়, অনেকেরই সময় কম থাকে। তো আমি 2টা বা 3টা করে টুলস দিব, যেই টুলস একটু বড় ওইটা শুধু একটা করে দিব, বাকিগুলো একটু 2-3টা করে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো দোয়া চাই। আর একটা বিষয় হচ্ছে, আমার পেজে অনেক প্রকার আপনার রিভিউ আসতেছে, খারাপ রিভিউ এবং রিপোর্ট দিতেছে। বাকি আমি তো কারো কোনো ক্ষতি করিনি, যতটুকু সম্ভব শেয়ার করতেছি। আর কারো কাছ থেকে তো আমি একটা কথা চাইনি যে আমি আমার পেলপিগুলো সেল দেবো, আপনারা টাকা দেন বা ওই কারণে টাকা দেন।
আমি কোর্স যা একটা করেছি ওইটাও ফ্রিতে, কারণ আমি চাই না যে আমি কারোর সাথে কোনো সমস্যায় জড়াতে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে অনেক রাজনৈতিক পোস্ট হয়। রাজনীতিক বলতে বৈশাখী নিয়ে বা যাই হোক আওয়ামী লীগ নিয়ে হয়। তো আমার কথা হচ্ছে আমি একজন ডিজাইনার, আমি যে কোনো ডিজাইন করতে পারি। আমার সাম্প্রতিক যে ডিজাইনটা ছিল পহেলা বৈশাখ নিয়ে, ওইটা হচ্ছে আমার একটা ছোটো ভাই বা ক্লায়েন্ট ধরতে পারে, ওনার একটা কাজ করে দিয়েছিলাম, জাস্ট ওইটা আমি শেয়ার করছিলাম। তো আচ্ছা, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ।